হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিক্সার ছন্দ জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এই দেখো, আমরা বসে আছি তোমার হাওড়া স্টেশনে। তো এই মা রয়েছে, দেখতেই পাচ্ছ। হাই বলো, হ্যাঁ, হাই বলো। রিক্সা ছবিটা তুলে দিয়েছে। এরপর আমরা ট্রেনে উঠে গেছি, তো তারপর থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, উঠেই প্রথমে হচ্ছে চা খেয়ে নিচ্ছি, কারণ তোমরা সকলেই জানো চা খাওয়ার আমাদের একটু নেশা আছে। তো এই চা খেয়ে নিলাম। দেখো চা দিচ্ছে। 20 তারিখে আমরা ট্রেনে উঠেছি। এইটা হচ্ছে তোমার 20 তারিখেই চা খাওয়া হচ্ছে। তারপরে তোমার 21 তারিখ মর্নিং থেকে তোমাদের সাথে শেয়ার করব কী করা হলো না করা হলো। তো এখানে তোমার এমনি চা বানানোর ব্যবস্থা আছে, আর তোমার ইনস্ট্যান্ট যে চায়ের প্যাকেটগুলো সেগুলোও তুমি নিতে পারো, যেটা তোমার খুশি। তো এই দেখো, এটা হচ্ছে পরের দিন অর্থাৎ 21 তারিখের তোমার ভিডিও। তো এই বাবা হচ্ছে মুজফ্ফরপুরে নেমেছে, সেখান থেকে দেখো লিচু কিনছে। বারুইপুরে আমাদের লিচু বিখ্যাত। বাবা দেখো লিচু কিনতে চলে গেছে, লিচুগুলো দেখে খুব ভালো লেগেছে, তো এই জন্য লিচু কিনতে চলে গেছে। আর এই দেখো, আমাদের ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছিল, ব্রেকফাস্ট চলে এসছে। মার যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল, ভেজ, তাই মা হচ্ছে ভেজ কাটলেট নিয়েছে, 2টো পাউরুটি দিয়েছে আর 2টো ভেজ কাটলেট আর সস। আর আমরা হচ্ছে তোমার ব্রেড অমলেট অর্ডার করেছিলাম। তো আমাদের এইটা ব্রেকফাস্ট। তো এখানে প্যান্ট্রি কার্ড আছে, এখান থেকেই অর্ডার দেওয়ার কোনো মানে নিয়ে যাচ্ছে ওনারা অর্ডার। তারপরে হচ্ছে তোমরা যে যেটা খেতে চাও সেই অনুযায়ী ওনারা দিয়ে যাচ্ছেন। এই দেখো 2টো পাউরুটি, ফার্স্টেই দেখো কেচাপ রয়েছে, টমেটো কেচাপ। তারপরে দেখো 2টো বড় বড় বেশ পাউরুটিগুলো একদম ফ্রেশ ছিল, একটু শিখে দিলে ভালো হতো। তো যাই হোক, ট্রেনের জার্নি যখন সব কিছুই মানিয়ে নিতে হবে। তো এই একটা সাইজ, মানে এই একটা পাউরুটি আর একটা 2টো পাউরুটি ছিল। আর এই দেখো ডিম ভাজা ছিল একটা। তো এই ব্রেড অমলেট হচ্ছে 50 টাকা করে নিয়েছে। এটা আমাদের হচ্ছে ব্রেকফাস্ট। তো সবাই মোটামুটি ব্রেকফাস্ট খেয়ে দিয়ে নিয়ে, যেহেতু 2 দিন ট্রেনে থাকার ব্যাপার, তো এবারে হচ্ছে জানলার ধারে বসে বসে আর কি প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। এই দিককার ইউপির একটা জিনিস লক্ষ্য করলাম, বাড়িগুলোর না বেশিরভাগ জানলা না। আমাদের যত আমরা ভাবি যে জানলা বেশি হলে হাওয়া বাতাস ঢুকবে ঢুকবে, তো দেখি এই দিককার বাড়িগুলোকে লক্ষ্য করলাম যে জানলা সেভাবে নেই। সামনের দিকে হয়তো 2-1টা জানলা, পুরোটাই হচ্ছে তোমার মানে কোনো জানলা নেই। আর এই দেখো কাশি স্টেশন ছেড়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কাশীর হচ্ছে গঙ্গাও আমরা দর্শন করে নিয়েছি। মানে এটা সত্যি কথা বলতে কি ভাগ্যের ব্যাপার, গঙ্গা দর্শন। তো সেটাও করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার এখানে হয়তো করিনি, পারলে এখানেও হচ্ছে শর্টসে তোমাদের সাথে শেয়ার করব কাশীর গঙ্গা দর্শন। এই দেখো ওই দিকে আরেকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই কাশী স্টেশন ছেড়ে দিচ্ছে এবারে। তো ট্রেন একদম পুরো রাইট টাইম ছিল। সত্যি কথা বলতে গিয়ে প্রথমে ভাবছিলাম ট্রেন লেট করবে, কিন্তু দেখলাম ট্রেন একদম পুরো মানে তোমার টাইমের আগে প্রায় ঢুকিয়ে দিয়েছে। মানে এত সুন্দর মানে ট্রেন, মানে ট্রেনের টাইমিংটা ছিল। তবে আমরা ভাবছিলাম দেরি হলেই ভালো হতো, কেন সেটা তোমাদের সাথে পরে বলছি। তো এই দেখো কাশী প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছে। তখন বাজে দেখলে 9টা 2 বাজে। আর প্রচুর মানে তোমার জেনারেল লোক আর কি, যারা ডেলি প্যাসেঞ্জারি করে সেরকম লোক প্রচুর উঠছেন আর কি। এবারে দেখো লাঞ্চের টাইম হয়ে গেছে, তো লাঞ্চেরও খাবার দাবার অর্ডার দিয়েছি। বাইরে বেরোলে সত্যি কথা বলতে কি আমরা খুব একটা অন্য জিনিস খাই না, ডিমটাই যেহেতু মানে ডিমটাই খাই। তো এই দেখো দুপুরের লাঞ্চ চলে এসছে আমাদের। তো মার একটা ভেজ থালি এসছে এখানে আবার, আর আমাদের হচ্ছে তোমার এগ থালি এসছে। এগ থালির থেকে আবার ভেজ থালির দাম বেশি। দেখো এগ থালি খোলা হচ্ছে, তোমাদের দাদাভাই খুলছে দেখো আস্তে আস্তে। তো এখানে কী কী দিয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই দেখো তোমাদের দাদাভাই আস্তে আস্তে উপরের ওই এটা খুলছে, যে ঢাকনিটা ছিল সেটাকে খুলে দেখো ভাত দিয়েছে একটা, তোমার চাটনি টাইপ, চাটনি ঠিক না আচার আর কি, যেটা ওই মিক্সড আচার হয় সেই আচার দিয়েছে। ওটা হচ্ছে তোমার, না এটা ভেজ থালির মধ্যে, এটা এগ থালি নয়, সরি ভুল বলেছি। এটা ভেজ থালির মধ্যে পনির আলুর তরকারি দিয়েছে, একটা ভাত দিয়েছে, তোমার গাজর আলুর তরকারি দিয়েছে আর ওই আচার দিয়েছে।
আর আমরা হচ্ছে তোমার এগ থালি অর্ডার করেছিলাম। তো খেতে খেতে আবার একটু বাইরের দৃশ্য হচ্ছে দেখে নিচ্ছি, ভালো লাগছিল। ট্রেনে আমি ভাবছিলাম যে কী করে 2 দিন কাটাবো, তো খারাপ লাগেনি। খেতে, গল্প করতে, চারপাশ দেখতে দেখতেই সময় কেটে গেছে। মানে কারণ সত্যি কথা বলতে কি, এরকম 2 রাত মানে থাকা, ট্রেনে থাকার এক্সপিরিয়েন্স আমার এই প্রথম। আমি কোনো দিন আগে বেড়াতে গেছি, কোনো দিন 2 রাত আমাকে ট্রেনে থাকতে হয়নি। সব সময় মানে উঠি তোমার ট্রেনে হয়তো সন্ধেবেলা উঠলাম কি বিকেলবেলা উঠলাম, পরের দিন সকালবেলাই প্রায় নেমে গেলাম, এরকম এক্সপিরিয়েন্স আছে। মানে 1 রাত থাকার ট্রেনে এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এরকম 2 রাত্রি থাকার এক্সপিরিয়েন্স নেই আমার। তো এই ফার্স্ট আমার এই এক্সপিরিয়েন্স। কি সুন্দর দেখেছো, প্ল্যাটফর্মে এসকেলেটারও রয়েছে। মোটামুটি এদিককার প্ল্যাটফর্মগুলো খুব একটা খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন, উন্নত। তো এটা যতদূর আমার মনে হচ্ছে লগ্নর আর কি, লগ্ন স্টেশনে হচ্ছে আমরা ঢুকছি বা বেরোচ্ছি। কী বলো তো, পরপর তুলে গেছি, তো অতটা আমার ঠিক মানে এক্স্যাক্টলি মনে নেই কোনটা কোন স্টেশনে এসে পৌঁছেছি। নামগুলো দেখে হচ্ছে বুঝতে হবে যে কোনটা কোন স্টেশন। এটা লগ্ন স্টেশনই মনে হচ্ছে। তো এই দেখো কত লোক দাঁড়িয়ে রয়েছে। এই টাইমে ট্রেনটা একটু স্লো হয়ে গেছিলো, মানে তোমার মনে হচ্ছে স্টেশন থেকে আর কি ছেড়ে যাচ্ছে সবে। আর এই দেখো এখান থেকে না কিছু কিছু প্ল্যাটফর্ম থেকে মানে জংশন যেগুলো, ওনারা জল তুলছেন আর কি পাম্পের মাধ্যমে। কারণ এইসব বাথরুমে আর কি যে জলগুলো ইউজ করা হয়, তো ওদের আর কি ট্যাঙ্কি ভর্তি করা হয়, সেই জন্য ওনারা জলগুলো ভরে নিচ্ছেন। এখান থেকেও জল ভরা হয়েছে দেখো। এবারে হচ্ছে বিকেলবেলা দেখো চলে এসছে বললে ভুল হবে আর কি। আমরা অর্ডার করেছিলাম দেখো সিঙ্গারাগুলোর টেস্ট খুব একটা ভালো ছিল না। আমাদের যেরকম নিমকি এখানে হয় সেরকম নিমকির মতো সিঙ্গারার টেস্ট। এই সিঙ্গারাগুলো একটা 10 টাকা করে নিয়েছে। তো এই মোটামুটি এবারে দেখো নেমে পড়েছি হচ্ছে তোমার আম্বালা স্টেশনে নেমেছি তখন রাত্রি 3টে 3, 1:45 ঘুম ভেঙে গেছে রাত্রিবেলা। সবাই উঠে পড়েছি। আর ট্রেন ঢুকেছে 3টে 3 আর কি। ট্রেন ঢোকার কথা ছিল 3:10 নাগাদ। তো সেখানে আগেই মানে একদম রাইট টাইমে ট্রেন ঢুকেছে। তো তখন তো আর গাড়ি নিয়ে বেরোনো যাবে না, ওই জন্য সবাই দেখো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ওয়েট করব বলে চলে এসেছি। ওখানে খানিকক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করার পর এরপর গাড়িতে দেখো লাগেজগুলো তোলা হচ্ছে। এটা হচ্ছে আম্বালা, ঠিক আছে। এই পতাকাটা একবার, ফ্ল্যাগটা দেখো ইন্ডিয়ান, কি সুন্দর উঠছে দেখেছো পিছনে। আমার পিছনের ফ্ল্যাগটা কি দারুণ উঠছে। গাড়িতে এবার লাগেজগুলো তোলা হচ্ছে। তো তখন বাজে প্রায় তোমার 4:30 4:45 নাগাদ হবে কি 5টা এরকম। 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি। এবার বলি কেন লেট হলে সুবিধা হতো। লেট হলে কি বলো তো, আমাদের আর ওয়েটিং রুমে অতক্ষণ ওয়েট করতে হতো না। যে 1 ঘন্টা 1.5 ঘন্টা মনে করো ওয়েটিং রুমে ওয়েট করতে হয়েছে, সেটা আর করতে হতো না। সেই জন্যই বলছিলাম লেট হলে ভালো হয়। দীপসার আনন্দটা দেখেছো, নিচে যাচ্ছে। আর কত লোক দেখো শুয়ে রয়েছে, সব যে যেখানে পেরেছে আর কি শুয়ে পড়েছে। সত্যি কথা বলতে কি মানে দেখলেও আমরা ভাবি কীভাবে কী করে কাটাবো। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসতে হচ্ছে, তাই বিরক্ত লাগছে। রুমের মধ্যে এসি রয়েছে সব কিছুই, তাও ওয়েটিং রুমে বিরক্ত লাগছে, ভাবছি কখন বেরোবো। তো মোটামুটি লাগেজ সব উঠে গেছে। আর আমরা এই দেখো একটু চারপাশে হচ্ছে ছবি তুলে নিচ্ছি। ওই ট্রেনের বগিটা না এমনি দাঁড় করানো রয়েছে, তো দীপসার বাবা দেখতে গেছে ওই জন্য। আর আমি এপাশ থেকে একটু তোমাদের সাথে শেয়ার করব বলে ছবি তুলে। দেখো লেখা রয়েছে আম্বালা ক্যান্টনমেন্ট। এমনি প্ল্যাটফর্মগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি কথা বলতে কি সেইভাবে কোনো নোংরা নেই, খুব সুন্দর প্ল্যাটফর্মটা। তো এই দেখো কত বড় প্ল্যাটফর্ম। এইগুলো প্ল্যাটফর্মের বাইরে যেখানে কার পার্কিং হয় লোকে সেখানে শুয়ে রয়েছে। এবার প্ল্যাটফর্মে তো আলাদা, তোমার ওয়েটিং রুমে যেগুলো বসার জায়গা সেগুলোই লোকজন শুয়ে আছে, ডেকে ডেকে তুলে তারপরে বসতে হচ্ছে। এই দেখো এবার একটু একটু আলো ফুটছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা সিমলার উদ্দেশ্যে আর কি তোমার এবার বেরিয়ে গেছি আর কি অলরেডি। দেখো তখনও আকাশ অন্ধকার, এই আস্তে আস্তে আলো ফুটছে দেখো। এখানে আবার সূর্যটা কি বলো তো, আমাদের এই দিকে যেমন একদম লাল টকটকে হয়ে যায় না, এই দিকে দেখি অতটা লাল টকটকে হয় না, এটা লক্ষ্য করলাম। জানি না কেন কি ব্যাপার,
ওরকম তো আর সূর্যের কোনো ভেদাভেদ হয় না, এখানে একরকম, কিন্তু ওরকম মনে হলো আমার। এ দেখো চারপাশে গাছপালা, রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে তোমার সবে আর কি আম্বালা থেকে আমরা বেরিয়েছি, জাস্ট এই গ্রিন গ্রিন কালারের এইগুলো না পেট্রোল পাম্প, জানো তো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। দেখো লেখা রয়েছে আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেস, দেখতে পাচ্ছ? এখানে টোল ট্যাক্স কাটবে আর কি, সব গাড়ি সেই জন্য দাঁড়িয়ে পড়েছে। তো যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। পুরনো বন্ধুরা তো ভালোবাসা দিচ্ছই, নতুন বন্ধুরাও বেশি বেশি করে সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর সবাই পুরোটা ভিডিও দেখো, স্কিপ না করে ভিডিও দেখার চেষ্টা করো। টাটা বাই বাই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আর ঘোরার সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে, কারণ একটা গুছিয়ে উঠতে টাইম লাগে। তো আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।